রাতে যখন বিদ্যুৎ বন্ধের পরও শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, ঠিক সেই সময় রাতে আমরা সালাউদ্দিন ভাইকে কথা বলি যে আপনি ছাত্রদলের সভাপতি, সেক্রেটারিকে এবং অন্যদেরকেও প্রস্তুত থাকতে হবে, আজকে ছাত্রদের উপর আক্রমণ হতে পারে, তারা যেন ছাত্রদের পাশে দাঁড়ায়, ছাত্ররা যেন আক্রান্ত না হয়। তিনি সাথে সাথে কিন্তু নাসির এবং রাকিবকে আমাদের সাথে গ্রুপ কলে নির্দেশনা দিলেন যে নূর এবং রাশেদ যেভাবে বলে ওদের সাথে যোগাযোগ রেখে কাজ করো। নিশ্চিত করে বলতে পারি এই কথা শোনার পর সালাউদ্দিন সাহেবও চিন্তায় পড়ে গেছে, হাই রে কলঙ্ক, এই কথা আবার আমি কখন বললাম। এত নিখুঁত ভাবে চাটার জন্য ওনাদেরকে কে জুতো উপহার দিতে চান বলতে পারেন? ইয়া আল্লাহ, বাংলাদেশ ছাত্র 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 দলের পক্ষ থেকে আজকে যে আয়োজন করা হয়েছে মাওলা, জুলাই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছিলেন, যারা আহত হয়েছে, সকলকে উদ্দেশ্য করে আজকে আয়োজন। ইয়া আল্লাহ, এই আয়োজনকে আপনি মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করে নিন। মানে ও বেটাও জামাত করে। এটা কি মানা যায় একজনের খিচুড়ি খায় আরেকজনের গুণগান গাওয়া? রাজনীতি নিয়ে ফুটবলের মতো বরাবরই খেলা হয়, কিন্তু এইবারে খেলাটা একটু বেশি হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এমন ভাবে বানানো হয়েছে আপনারা অবশ্যই আজকের এই ভিডিওতে বিনোদন কাকে বলে দেখতে পারবেন। তারই পাশাপাশি রাজনীতি নিয়ে যে কি ধরনের পচা খেলা হয় তাও আপনারা বুঝতে পারবেন। তবে বন্ধুরা, ভিডিওর শেষে এমন কিছু ভিডিও রাখা হয়েছে যেটা দেখলে আপনি অবাক হবেন। আর যারা অন্ধভক্ত আছে, খারাপ ভালো না বুঝে অন্ধর মতো বিশ্বাস করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন। এই সময় কম, শুরু করো। আমরা কয়েকটা কার্ড চালু করব। এক নাম্বার হলো সন্ত্রাসী কার্ড, এটা হলো বিএনপিকে দেওয়া হবে। 2 নাম্বার হলো চাঁদাবাজি কার্ড, এটা হলো ছাত্র দলকে দেওয়া হবে। 3 নাম্বার হলো দখলবাজি কার্ড, এটা হলো যুব দলকে দেওয়া হবে। একটা সম্মিলিত কার্ড হবে যেটার নাম হলো লাল কার্ড। এই লাল কার্ড মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ধরিয়ে দেওয়া হবে। বাইরে ভাই, এটা কি মেনে নেওয়া যায়? শেষ পর্যন্ত তারেক রহমানকে লাল কার্ড দেখালে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। সে কুসংস্কার নামক একটা বাচ্চা জন্মগ্রহণ করলো। এই কুসংস্কার নামক বাচ্চার নাম হলো সংশোধন বাচ্চা। এই সংশোধন বাচ্চার হলো জন্মদাতা হলো সালাউদ্দিন আহমেদ। সংস্কার কমিশনে আমরা বারবার বলেছিলাম, সালাউদ্দিন ভাই, আমি ওনার বাসায় গিয়েও বলেছি যে আপনি কেন সংস্কারের প্রশ্নে আসতেছেন না। বললো যে সংস্কারের পক্ষে যদি আমি আসি তাহলে যে সরকার, এই সরকার তো হলো আমরা চালাইতে পারবো না, সরকারের কাছে ক্ষমতা থাকবে না, কিছু ক্ষমতা চলে যাবে বিরোধী দলের কাছে, কিছু ক্ষমতা চলে যাবে মিডিয়ার কাছে, কিছু ক্ষমতা চলে যাবে হলো বিচারালয়ের কাছে। তো আমি বললাম এটাই তো হলো বাংলাদেশ, আপনি তাহলে বাংলাদেশের এটা বিরোধী কোন জিনিসটা নিয়ে আসতেছেন? বা যেভাবে আছে বাপদাদারা চালাইছে এভাবে হলো চালাইতে হবে। আমার মনে হয় না বাপদাদারা যেভাবে চালাইছিল ওইভাবে আর চালাইতে পারবে। বাংলাদেশের আন্দোলন তো নরমাল হয়েছিল, দেখেন ইন্ডিয়াতে কি ধরনের আন্দোলন হইতেছে। हमारे यहाँ ऐसा ही होता है। अरे बाबा, मैं कौन है बे? कैसे कैसे लोग रहते हैं? मैं तारी हूँ भाई। कौन है? कहाँ से आके? কি বুঝলেন? হাসপাতাল যেমন তেমন লেডিস ছিল, কিন্তু এইখানের ছবির সাথে তো আমাদের নেতা সবকিছু মিলে যাইতেছে। সাবধান থাকেন নেতা, না হলে আবার পাবলিকরা আপনারা এরকম করতে পারে। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? এবং সামান্তা বলছেন যে বিএনপি ডাকে কিছু হয় না। 28 অক্টোবর সামান্তারা ভুলে যায় যে এই বিএনপি সেই বিএনপি যে বিএনপির নেতাকর্মীরা ধান খেতে ঘুমিয়ে। রাশেদ খান নিয়োগ পেয়েছেন রাজনৈতিক উপদেষ্টা পদে। অসংখ্য ধান খেতে শুয়ে কাটানো এবং এই যে মর্মান্তিক জীবনযাপন করা অসংখ্য বিএনপি ত্যাগী নেতাকর্মীদের মনের অবস্থা কি আজকে? আমি বলুম না, আমার শরম করে। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। আর এত তাড়াতাড়ি কি বুঝবে? ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। মামুন ভাই, এই জুলাই করে বাচ্চারা কি পেলো? স্কুল কলেজে পড়াশোনা হচ্ছে, ল এন্ড অর্ডার বলে কিচ্ছু নেই।
আরে চুলে চুলে করে তো পুরো বাচ্চারা পুরো দেশটাকেই ধ্বংস করে ফেলছে। আপনি বলেন উনি এই আপনারা এখানে পাবলিক প্লেসে কি এক্সকিউজ মি ক্যামেরাটা অফ করেন। আমরা এখানে রাজনৈতিক আলাপ করছি না, আমরা এখানে একটা শো যাবে সেটা নিয়ে কথা বলছি। একটু সাউন্ড না এই যে ঘুরে প্লিজ আমি ক্যামেরাটা অফ করেন, এই ক্যামেরাটা অফ করেন, এই ক্যামেরা না 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 আমি সাউন্ড না, আমি আসলে কক গগদ জয় মামুনের আসলে আর আপনাদের কি খাচ্ছেন? আপনারা মদ্যপান করতেছেন? এক্সকিউজ মি আপনার কি তাল বানাচ্ছেন, এটা ডিটক্স ওয়াটার, গুড ফর হেলথ। ক্যামেরাটা মামুন ভাই একটু প্লিজ ম্যানেজ করেন তো, অফ করেন ম্যানেজ করেন। এই ক্যামেরাম্যান, তুমি কেন এই অসভ্যদেরকে ভিডিও করতে গেছো? দেখো না ওরা কিভাবে কথা বলতেছে। আমি তো এটা চিন্তা করতেছি ওদের কি ঢাবের জোড়া আছে। আমাদের দেশের মাদকের সবচেয়ে বড় চালানা সোনার বাড়ির আশেপাশ দিয়া বলদাদা প্যাটনা। আগে শুনতাম বধু, এখন তো বধু নাই, বধু তো বধ হয়ে গেছে গা। এখনকার ওইখানকার দায়িত্বটা কে নিছে? বাড়ির আশেপাশের লোক। স্বরাষ্ট্রমন্ত্রী তো চেনার কথা। এতদিন ওই দিক দিয়ে মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল। যাই হোক, মাঝে মধ্যে এই ধরনের বাস উপহার দেয়া খুবই দরকার। বই পেলে চলবে না, বাস উপহার না দিলে তারপর আবার জং ধরে যেতে পারে। নিয়মিত বাস উপহার দিলে আশা করি জং ধরবে না। ভাইজানেরা, এবার চলুন মির্জা আব্বাসের কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে আসি। সময় কম, শুরু করো। একদম শুরু করার পরে লোডশেডিং হয়, আমার তো মনে হয় এই লোডশেডিং তার ক্ষমতা ত্যাগের কারণ হয়ে যেতে পারে। সাধারণ মানুষ অসহিষ্ণু হচ্ছে, তখন প্রয়োজন হবে ঘর থেকে মিছিল নিয়ে বের হয়ে রাস্তায় বের আসবে। সব একসঙ্গে মিছিল করে আমরা ওই বঙ্গভবন কিংবা সরকারি যে আপনাদের সচিবালয়, এই সচিবালয়ে আমরা ঘেরাও করবো নাই। জি, আমরা মনে রাখবো, কিন্তু আপনি তো মনে রাখতে পারবেন না, আর আপনার মনে রাখলেও এখন লাভ হবে না। তবে আমি চিন্তা করতেছি, পাবলিক যদি আপনার এই কথা সিরিয়াসলি নিয়ে নেয় তাহলে তো অবস্থা খারাপ হবে। এখানে তো অনেক আলেম ওলামাই দেখছেন, কিন্তু চলেন নতুন ফতোয়া দিয়ে আলেম দেখে আসি। তবে দেখার পরে কেউ যদি জালেম বলেন তাহলে আমি আবার রাগ করবো না। চাঁদা এবং চাঁদাবাজি কিন্তু এক জিনিস নয়। চাঁদা বৈধ, চাঁদাবাজি অবৈধ। চাঁদা সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখছি না। প্রত্যেকটা সংগঠন যখন রেজিস্ট্রেশন পায় সরকারের কাছে, তখন কিন্তু সেখানে চাঁদার কথাটা উল্লেখ থাকে। বাস মালিক সমিতি আছে, আবার শ্রমিক সমিতিগুলো আছে, ফেডারেশন আছে। তারা তাদের কল্যাণে, এটা একটা অলিখিত বিধির মতো, কোনো কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে 10 টাকা 20 টাকা সদস্যদের কাছ থেকে চাঁদা নেয়। কিন্তু এইটা যখন অতিরিক্ত হয়ে যায়, জোর করে নেয় এবং সিদ্ধান্তের বাইরে নেওয়া হয়, সেটা হচ্ছে চাঁদা। আমি ওটাকে বলতে চাই যে কেউ দিতে চান না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। এত সুন্দর হাদিস সহকারে বয়ান দিল, আপনারা এখনো সুবহানাল্লাহ বলেন না। যুবক, তোমার কে এমন ভরসা হইলো যাকে পেয়ে তুমি আল্লাহকে ছেড়ে দিলা? শেষ বিশ্বকাপ, আমাদের মেসি আর কোনোদিন মাঠে নামবে না। তবে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।